টাইগার গ্রাউলিং করছে। আগের পর্বে রোমহর্ষক কাণ্ড ঘটেছিল। হাঁটা পথে জঙ্গলে বাঘের সামনাসামনি পড়ে গিয়েছিলাম। তারপর কি হলো জানতে আগের পর্বটি অতি অবশ্যই দেখুন। এই পর্বে আমরা জঙ্গলকে আরো নিবিড়ভাবে জানব। একটু বাদেই বিকেলবেলার বার্ডিং শুরু হবে। ক্যাম্প সাইটটা একবার দেখাই। এখানে আমরা থাকি, খেতে যাই এখান থেকে 1.2 কিলোমিটার দূরে। কর্ণাবতী নদীর তীরে এই টুইনাকা ক্যাম্পের লোকেশনটা ভারী সুন্দর। ফরেস্ট অফিসাররা এসে থাকেন কোনো প্রয়োজনে। সার্ভের জন্য আমাদের এখানে থাকতে দেওয়া হয়েছে। একটু ফ্রেশ হয়ে ছবি আঁকার সরঞ্জাম নিয়ে বসলাম। জঙ্গলে ঘুরে আমার হাতে আঁকা ইলাস্ট্রেশন দিয়ে সাজানো ক্যালেন্ডার আপনারা অনেকেই সংগ্রহ করেছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আরও যারা সংগ্রহ করতে চান দয়া করে ডেসক্রিপশনে দেওয়া লিংক দেখুন। একটু বাদে খেতে গেলাম আবার পিপারটোলা ক্যাম্পে। পায়ে হেঁটে রওনা দিলাম 6 জন মহিলা। বনরক্ষক দাদা সর্বদা বাইক নিয়ে আমাদের সাথে ছিলেন। পিপারটোলায় কাঠের আগুনে তৈরি হচ্ছে আমাদের খাবার। বনরক্ষক দাদারা আমাদের খাবার তৈরি করতেন। সাধারণত রুটি তরকারি ও ভীষণ সুস্বাদুও হয় এইভাবে রান্না করলে। এই স্বাদ যেন ভোলার নয়। খাবারে আড়ম্বর কিছু নেই, কিন্তু আন্তরিকতা আছে অনেক। সেই আন্তরিকতাটাই যেন খাবারের স্বাদকে দ্বিগুণ করে দেয়। बहुत अच्छी बनी है। किस चीज के? आमले की? পান্নার জঙ্গলে ঘুরছি। আজকে সার্ভের প্রথম দিন, দ্বিতীয় ভাগ। আগের ভাগগুলো কিন্তু আমি দেখিয়েছি। দয়া করে আমার চ্যানেলে যান, গিয়ে পেছনে যে এপিসোডগুলো আপলোড করেছি পুরনো, সেগুলো একটুখানি দেখুন, তাহলে একটা আইডিয়া পাবেন। না হলে বোঝা খুব অসুবিধে। আজকে প্রথম দিনের দ্বিতীয় ভাগের যে সার্ভে, তাতে আমরা এখন রওনা দেব 3টে বাজে। পাখি দেখার জন্য সবসময় সকালবেলা এবং বিকেলবেলাটা ইম্পর্টেন্ট। 2টো করে সেশন হয়, মর্নিং সেশন সব জায়গাতেই। এটা যদি এমনি নর্মাল ট্যুর হয় তাও, সাফারির ক্ষেত্রেও তাই। মর্নিং সেশন এবং ইভিনিং সেশন বা আফটারনুন সেশন। এবার আফটারনুন সেশনের জন্য এখন আমি যাব। এটা সাফারি নয়, পায়ে হেঁটে দেখা। সকালবেলার যে সেশন, সেখানে বাঘও দেখতে পেয়েছি, পাখি টুকটাক কিছু পেয়েছি মোটামুটি। আরও একটা জিনিস আমি একটুখানি দেখিয়ে দিই পেছনে। এই হচ্ছে পেছনে এই যে কেন নদী, কর্ণাবতী রিভার। কেন নদীর একদম সামনে হচ্ছে এই ক্যাম্পগুলো। আর কেন নদীর সামনে যে এই রাস্তাটা, এই রাস্তা ধরে সাফারি গাড়িগুলো যায়। এই নদীতে গতকাল এসেছিলাম যখন, সূর্যাস্ত হচ্ছিল, সেটাও আর কি দারুণ সুন্দর একটা ভিউ। দেখানোর চেষ্টা করছি আমি একটুখানি। এখানে গেটগুলো বলা হয়েছে, আমরা তো মাদলা রেঞ্জে আছি, আর এমনি মাদলা গেট হচ্ছে এপাশে 12 কিলোমিটার, আর এটা হচ্ছে লালার গেট, সেটা ওপাশে 13 কিলোমিটার, এই পাশটায় 13 কিলোমিটার। আর 8.5 কিলোমিটার হচ্ছে হিনওতি। হিনওতি হচ্ছে হিনতা। হিনতা হচ্ছে এই দিক থেকে, এই দিকে হচ্ছে হিনতা গেট। এটা হচ্ছে মাঝামাঝি একটা জায়গা। আমরা আজ ঠিক করলাম নদীর পার ধরে ধরে হাঁটবো। সকালবেলা আমরা এই পাশটা ধরে ধরে গেছিলাম, এবার আমরা রাইটে এদিকটা ধরে ধরে যাব সার্ভের জন্য। সার্ভে মানেই হচ্ছে তাই, অফ রোডে বিভিন্ন জায়গায় আমরা যাই, গিয়ে সেখানে কতটা কি পাখির হ্যাবিটেট আছে বা কি পাখি রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি।
বর্ষাকালে এই জায়গায় অনেকটা জল থাকে, এই সব জায়গা জলে ঠেকে যায়। এখন ওখানেই পাথরের ওপর দিয়ে দিয়ে হাঁটছি। একটু কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট না করলে কি আর কেষ্ট মেলে? কুমির দেখার জন্য যাচ্ছি, মানে কুমির দেখার জন্য যাচ্ছি না, যাচ্ছি যখন কুমির পড়েই গেল তো ছবি তুলে কিছু। নদীর ধারে কয়েকটা কুমির বসে বিশ্রাম নিচ্ছিল। আমরা যাওয়াতে তারা আস্তে আস্তে জলে নেমে গেল। কুমিরের ড্রপিং, কুমিরের মল পুরো সাদা ফটফটে, মনে হচ্ছে ক্যালসিয়াম পুরো চাঙ্ক। একটু দূর থেকে কিছু ছোট সরাল আর মানিকজোড় পাখির দেখা পেলাম। পাগমার্ক, টাইগারের পাগমার্ক বিশাল বিশাল। নদীর পাশ দিয়ে দিয়ে হালকা হালকা জোলো হাওয়া বইছে। জঙ্গলের আবহ, তাও যে সে জঙ্গল নয়, রীতিমতন সাপত সংকুল অরণ্য, পদে পদে বাঘ ভাল্লুকের ভয়। এরকম জায়গায় এই বিকেলের পদচারণাও যেন মনে হয় স্বপ্নের মতন। অনেকদিন পর যখন বৃদ্ধ হব, হাঁটা চলায় রেস্ট্রিকশন হবে, ওষুধ ছাড়া চলতেই পারবো না, তখনও এই অরণ্য ভ্রমণের স্মৃতি বুকের মধ্যে টাটকা বাতাসের মতন আলো ছায়ায় মিশে খেলে বেড়াবে। সেই আশাতেই এই পথ চলি। সব পাথরের উপর এরকম দাগ দাগ চাঁদের মতন। এগুলো হচ্ছে এখানে পাথরের উপর যখন অ্যালগি জমা হয় তখন মাছেরা সেগুলো খায়, যে সেই দাগ। এখানে তো সব জল থাকে, এখন ডিসেম্বর মাস বলে জল নেই, এই যে সব জায়গাতেই অ্যালগি খায়, সেই দাগ। এই পুরো হ্যাবিটেটটাই এইরকম পাথরের ওপর দিয়ে দিয়ে খুব কায়দা করে করে যেতে হচ্ছে। বেশ টাফ, মানে সারাক্ষণ নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যেতে হচ্ছে। একটু এদিক ওদিক হলে বা লুজ পাথরে পা পড়লেই পাটা পিছলে যাচ্ছে আর কি, পাটা ভুলভাল জায়গা পড়লেই পা মুচকে যাবে, এই জন্য খুব সতর্কতার সাথে যেতে হচ্ছে। বেশি তাকাতে পারছি না উপরের দিকে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে যাই ব্যালেন্স করে করে। এখানে টাইগার জলের মধ্যে এসে বসে, এই জন্য সব পাগমার্ক এই জায়গাগুলোতে। আর কুমির তো প্রচুর ভর্তি কর্ণাবতীতে, আমরা দেখলামও অনেক। খরগোশের পটি। নদীর ধারে কোথাও কোথাও গাছের ডাল ঝুঁকে আছে, সাবধানে তার তলা দিয়ে যেতে হয়। রাস্তায় একটা মোটা গাছ চোখে পড়ল, কি বিশাল তার কাণ্ডটা দেখুন। এই গাছের মাথায় মৌমাছির চাক হয়, ভাল্লুক সেই চাকের মধু খেতে গাছে ওঠে, তার নখের দাগ গাছের শরীর জুড়ে। অদ্ভুত দৃশ্য। হাঁটা পথে যেটুকু কভার করা সম্ভব সেটুকু ঘুরছি। এরপর বনরক্ষকদের বাইকে চললাম অন্যদিকে। রাস্তা তো ভালো কিছু নয়, কোথাও কোথাও বেশ পাথুরে, উঁচু নিচু রয়েছে। আমার খুব একটা বাইকে চড়ার অভ্যাস নেই, শহরের রাজপথে বাইকে চাপতে ভয়ও লাগে, কিন্তু ফরেস্টে সার্ভেতে এলে মাঝে মাঝেই দূরবর্তী ডিস্টেন্স কভার করার জন্য বাইকে উঠতে হয়। সেটা বেশ রোমাঞ্চকর অভিজ্ঞতা। 1 বছর আগে মেলঘাটে সার্ভে করার সময় এমনভাবেই বাইকে করে ঘুরেছিলাম। নির্দিষ্ট জায়গায় এসে নেমে আবার হাঁটতে শুরু করলাম। ছোট্ট তীরে জলের নালার পাশ দিয়ে দিয়ে হাঁটছি। এখানে কিছু কিছু ফ্লাই ক্যাচার চোখে পড়ল,
ভিডিও পেলাম কেবল ভার্টিডার ফ্লাইক্যাচারের। কটকটে নীল বর্ণের এই পাখির বাংলা নাম নীল কটকটিয়া। এরপর মাথার ওপর দিয়ে উড়ে গেল বিশাল ডানার ব্রাউন ফিশাউল। প্রথমে লক্ষ্য করতে পারিনি, তারপর ফিঙের হইচইতে জায়গাটা আইডেন্টিফাই করলাম। দূর থেকে হলুদ চোখ মেলে সচকিত দৃষ্টি দিয়েছে পাখিটা। कितने साल से काम कर रहा था जंगल में? 8 साल हो गए हैं। 8 साल हो गए। अच्छा, इससे पहले क्या करती थी? पहले सिंचाई विभाग में काम करते थे, मतलब सिंचाई विभाग। बैगन। क्या था? सिंचाई विभाग। आपका गांव क्या पास ही है? हाँ, पास ही में है, बगल में। अच्छा अच्छा अच्छा। आपको वो अच्छा लगता था कि अच्छा लगता? ये अच्छा नहीं लगता है, वो अच्छा लगता था, लेकिन कहा कि जी मतलब जंगल में है, वो घर का पैडी आती थी अपनी, हाँ, तो उसमें तनख्वाह कम थी। अच्छा उसमें 6,000 देती थी, उसमें 10,000 देती है, अच्छा। इसलिए अब जो काम करने लगे 24 घंटे रहना पड़ता है। यहाँ पे आपका मतलब ड्यूटी कैसा रहता है, क्या करते हो आप? 24 घंटे रहते हैं, मतलब देखभाल करते जंगल की बारी। हाँ हाँ, तो पैदल ही आना पड़ता है हाँ, वहाँ पैदल से भी। पीपा टोला से? पैदल भी आना पड़ता है, जैसे कोई गाड़ी है तो गाड़ी से आ जाएगी, गश्त करने आ जाएगी। हाँ हाँ, तो आप ऐसे जंगल में घूमते रहते हो और हाँ, इसे ऐसे जंगल में घूमते रहते हैं। और वो देखते रहते हो कि कोई मतलब हाँ, कोई जंगल में हाँ लकड़ियाँ ना शिकार काटे। करने न आए, हाँ। हर चीज के बारे में मतलब हाँ हाँ लगते हैं, कहाँ टाइगर के पगमार है मिले हैं, कहाँ बच्चे दिखे हैं, मतलब कहाँ हाँ, ये पग मार्क्स आपको वहाँ पे रिपोर्ट करना पड़ता है कहाँ कि यहाँ किल दिखे। करो, उसने बताओ किल बताना पड़ेगा, अच्छा किल का, सामर का, नील गाय का, हाँ हाँ इसी तरह का, इस मतलब सब बताना, देख फोटो लेना पड़ता है इसमें। हाँ। भी है? जी, और आपका ये जो एरिया, कितना एरिया आपको मतलब कवर करना पड़ता है ऐसे? आपको एरिया तो ऐसा है कि 6 किलोमीटर, मतलब ऐसा है। पीपा टोला से हाँ, 6 किलोमीटर 6 किलोमीटर। आगे जाना पड़ता है, हाँ, और मतलब 2-3 किलोमीटर ना गहरा साइड आ गया, अच्छा। तो जैसे 8-10 किलोमीटर का एरिया है टाइगर के पंजे में। टाइगर के पंजे ये थे, हम जब जा रहे थे नहीं थे शायद। रात में अच्छा, रात में हो गए। रात में हाँ हाँ, টাইগার বিভিন্ন রকম হ্যাবিটেট কভার করতে হয়। তো এখন আমরা গ্রাসল্যান্ড আর ফরেস্ট হ্যাবিটেট, প্যাচি ওয়াটার, এরকম আর কি হ্যাবিটেটের ওপর দিয়ে যাচ্ছি বা কভার করছি, দেখছি কি কি পাখি আছে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আমি একটা জঙ্গলের ভাইবকে বোঝাবার চেষ্টা করি ভিডিওগুলোর মাধ্যমে, কিন্তু কতটা বোঝাতে পারি আমি শিওর না। মানে ব্যাপারটা এত ব্যাপক, এত ওয়াইড, এত বিস্তীর্ণ একটা ব্যাপার, সেটা আমি এইটুকু ভিডিওর মধ্যে বা এইটুকু একটা মোবাইলের মধ্যে বা এইভাবে বোঝানো যায় কিনা সেটা নিয়েই আমার যথেষ্ট সন্দেহ আছে। আমাকে কিন্তু মন্তব্য করে জানান যে আপনি জঙ্গলের ভাইবটা বুঝতে পারছেন কিনা ভিডিওর মাধ্যমে। শুকনো নালার উপর দিয়ে যাচ্ছি, বর্ষাকালে এখানে জল থাকে। আরও কিছু টুকটাক পাখি দেখে ফেরার সময় আরেক কাণ্ড। দূর থেকে দেখছি একটা ভাল্লুক আমাদের দিকে এগিয়ে আসছে। অরণ্যে বাঘ তত ভয়ানক না হলেও ভাল্লুক আর হাতির থেকে আমাদের সাবধানে চলতে হয়।
রোমহর্ষক উত্তেজনা হচ্ছে তখন। যদিও আমরা বাইকে ছিলাম, ওটাই ভরসা। বনরক্ষক দাদা জোরে জোরে আওয়াজ করে ভাল্লুক তাড়ালেন। भाग गया भाग गया भाग गया। টুইনাকা ক্যাম্পে ফিরে একটু ফ্রেশ হয়ে সেখান থেকে একটা সবজির ট্রাকে চেপে অন্ধকারের মধ্যে চললাম পিপারটোলা। এখানে এসে বনরক্ষক দাদার হাতে চা পান করলাম। ওই শীতের রাতে দুধ মিষ্টি দিয়ে কড়া চা বড় উপাদেয় মনে হচ্ছিল। এরপর চলল আমাদের পাখি লেখে লিস্ট মেলানো আর স্পিসিস কাউন্টের পালা। সারাদিন হাঁটার পর একটুও বিশ্রাম করি না আমরা। আমাদের চেয়েও বেশি পরিশ্রম বনরক্ষক দাদাদের। তাদের আবার রাতের খাবার বানাতে হবে। আমাদের শোয়ার ব্যবস্থা টুইনাকা ক্যাম্পে। ওই পর্যন্ত আবার আমাদের পাহারা দিয়ে নিয়ে যেতে হবে। ভারতের সব জঙ্গলগুলি অতন্দ্র প্রহরীর মতন রক্ষা করে চলেছেন এই অস্থায়ী বনকর্মীরা। খুব নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষগুলি অরণ্যকে একটু ভালোবেসে একটু কর্তব্যের খাতিরে ভালো রাখেন। যারা সীমান্ত পাহারা দেন সেই সৈনিকরা দেশের মানুষের চোখে বীর, কিন্তু যারা জঙ্গলে প্রায় নিরস্ত্র অবস্থায় ঘুরে প্রাণের ঝুঁকি নিয়েও ভারতের ফুসফুসকে রক্ষা করে চলেছেন, কাঠের চোরাচালান আর পশু হত্যা আটকাচ্ছেন, তাদের কি আমরা যথাযোগ্য সম্মান দিতে পেরেছি? আপনাদের কি মনে হয় আমাকে কিন্তু অতি অবশ্যই জানান। এই পর্বটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সমস্ত ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না, যাতে এর পরের ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন যায় এবং আপনি সবার আগে ভিডিওটি দেখতে পারেন। আমাকে ফলো করুন ফেসবুক এবং ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়ায়।